11,400 কোটি টাকা গায়েব। ভাবুন তো, রাতের অন্ধকারে কেউ আপনার ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল আর ব্যাংক টেরই পেল না। বন্দুক বা মাস্ক পরে নয়, এই মেগা ডাকাতি হয়েছিল স্রেফ একটা কাগজের টুকরো দিয়ে। দ্য টাইমস অফ ইন্ডিয়ায় খবর বেরিয়েছিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকতে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি। হলিউড থেকে বলিউড সবাই তার হীরের গয়নায় প্রেমে পাগল ছিল। নীরব মোদি ডায়মন্ড মার্চেন্ট ছিল যে পুরো সিস্টেমকে বোকা বানিয়েছিল। হলিউড থেকে বলিউড কেউ এর বাইরে যেতে পারেনি, সবাই তার গয়নার প্রেমে পাগল ছিল। কিন্তু এই গ্ল্যামারের পেছনে লুকিয়েছিল একটা বিরাট অন্ধকার সত্য। কিভাবে একটা মানুষ ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংককে নিজের ব্যক্তিগত এটিএম বানিয়ে ফেলল? 7 বছর ধরে চলছিল এই জালিয়াতি, কেউ ধরতেই পারেনি। টপ সিক্রেট। আজ সেই আসল রহস্যটাই ফাঁস করব। সাধারণ মানুষ যখন ব্যাংকে লোন নিতে যায় তখন কত কাগজ, কত গ্যারান্টি দিতে হয়, তাই না? জুতোর শুকতলা হয়ে যায় লোন পেতে পেতে। আর এই লোকটা কোনো গ্যারান্টি ছাড়াই হাজার হাজার কোটি টাকা তুলে নিচ্ছিল দিনের পর দিন। কিভাবে সম্ভব হলো এটা? তাহলে কি সাধারণ মানুষের সাথে মজা হচ্ছে? সব খেলার মূল চাবিকাঠি ছিল এই 3 অক্ষরের জাদুকরি শব্দ, LOU। বুঝতে পারছেন? ব্যাংকের দেওয়া এক ধরনের গ্যারান্টি। এটা আসলে কি জিনিস বলুন তো? সোজা কথায় পিএনবি বিদেশি ব্যাংককে বলতো, ভাই একে টাকা দে, ও না দিলে আমি দিয়ে দেব। LOU কিভাবে কাজ করে জানেন? পিএনবি গ্যারান্টি দেয়, বিদেশি ব্যাংক টাকা দেয়, নীরব মোদি মজা ওড়ায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পিএনবির বড় কর্তারা তো এসব জানতেনই না। তাহলে গ্যারান্টিটা দিচ্ছিল কে? এখানেই আসল ফাঁদ পাতা হয়েছিল। মুম্বাইয়ের ব্র্যাডি হাউস ব্রাঞ্চের এই একজন সাধারণ অফিসার পুরো গেমটা চেঞ্জ করে দিয়েছিল। নাম ছিল গোকুলনাথ সেঠি, পিএনবির ডেপুটি ম্যানেজার। সেঠি সাহেব ব্যাংকের আন্তর্জাতিক মেসেজিং সিস্টেম অর্থাৎ সুইফট ব্যবহার করে বিদেশি ব্যাংকগুলোকে ম্যাজিকের মতো মেসেজ পাঠাতেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ব্যাংকের মূল সফটওয়্যারে এই লোনের কোনো রেকর্ডই রাখা হতো না। পুরো ঘোস্ট অপারেশন হতো। সাধারণ নিয়ম কি, সুইফট এবং সিবিএস যুক্ত থাকে, আর সেটির নিয়ম ছিল সিবিএসে কোনো এন্ট্রি নেই, কোনো ব্যাংকের সফটওয়্যারে লোনের রেকর্ড থাকছে না। অডিটররা আসতো, চা কফি খেত আর ফাইল দেখে চলে যেত। কেউ টেরই পায়নি যে ব্যাকএন্ডে কি বিশাল একটা গর্ত তৈরি হচ্ছে। 7 বছর ধরে অন্ধ ছিল সিস্টেমটা। একের পর এক LOU ইস্যু হতে থাকলো, পুরনো লোন শোধ করতে নতুন লোন, আর এভাবেই বেলুনটা ফুলতে থাকলো। নীরব মোদির টাকার পাহাড় হয়ে গেল। 100 থেকে 500 থেকে 2000 থেকে 5000 থেকে 11,400 কোটি টাকা। নিউ ইয়র্ক থেকে হংকং, প্যারিস থেকে লন্ডন, নীরব মোদির শোরুম খুলতে লাগলো। আর এই সবই চলছিল আপনার আমার জমানো টাকায়। ভাবতে পারেন? বছরের পর বছর এই স্ক্যাম চলছিল বিনা বাধায়। কিন্তু পাপের ঘোড়া তো একদিন না একদিন পূর্ণ হবেই, তাই না? শুরুটা হয়েছিল 2011, তারপরে আসল খেলাটা শুরু হলো 2018-তে। সেঠি রিটায়ার করলেন, নতুন অফিসার এলেন চেয়ারে, আর ঠিক তখনই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সব। সময়টা ছিল জানুয়ারি মাস 2018 সাল। গোকুলনাথ সেঠির অবসর হয়ে গেল, পুরো প্ল্যান গেল ভেস্তে। এই একটা কথাতেই নতুন অফিসারের চোখ কপালে উঠল। আগে কোনোদিন দাওনি মানে? এটা বাপের সম্পত্তি নাকি? নতুন অফিসার বলছে LOU এর জন্য 100% ক্যাশ মার্জিন লাগবে, আর নীরবের লোক বলছে আমরা তো আগে কোনোদিন গ্যারান্টি দিইনি। তখনই নতুন অফিসার বলল যে আগে কোনোদিন দাওনি মানে কি এটা বাপের সম্পত্তি?
তদন্ত শুরু হতেই দেখা গেল ব্যাংকের খাতায় এসবের কোনো অস্তিত্বই নেই। ব্যাংকের রেকর্ড গায়েব, সিবিএসে কোনো লোনের খাতাই নেই, কিন্তু বিদেশি ব্যাংকগুলো তো টাকার জন্য বসে আছে। বোঝা গেল নীরব মোদী হাওয়ায় মিলিয়ে গেছে, আর ব্যাংকের ঘাড়ে চেপে গেছে বিশাল ঋণের বোঝা। পিএনবির মাথায় বাজ প্রায় 11,400 কোটি টাকার লোন। পুলিশ কিছু বোঝার আগেই এই হিরে ব্যবসায়ী দেশ ছেড়ে পালিয়ে লন্ডনে বিলাসবহুল জীবন কাটাতে শুরু করলো। মুম্বাই থেকে লন্ডন পালিয়ে গেল নীরব মোদী। শুধু একজন অফিসার কি এত বড় স্ক্যাম একা করতে পারে, নাকি ওপর মহলেরও সায় ছিল? প্রশ্নটা থেকেই যায়। আসল দোষী কে? নীরব মোদী, নাকি দুর্নীতিবাজ অফিসার, নাকি পুরো ব্যাংকিং সিস্টেম? দিন শেষে এই 11,000 কোটি টাকা কিন্তু কোনো নেতার নয়, আপনার আমার মতো সাধারণ ট্যাক্স পেয়ারদের ঘাম ঝরানো টাকা। সেই 100, 200, 500 করে জমা দেওয়া টাকা, এত টাকা। ক্ষতি টাকাদের হলো, করদাতাদেরই ক্ষতি হলো 70%, আর শেয়ার হোল্ডারদের গেল মাত্র 30%। টেকনোলজি যতই এগোতে থাকুক, মানুষের লোভ আর সিস্টেমের ফাঁকফোকর যতদিন থাকবে, এমন স্ক্যাম হতেই থাকবে। আজও কি আমাদের টাকা নিরাপদ? সিস্টেমের ফুটো কোথাও না কোথাও তো তৈরি হচ্ছেই, তাই না? ব্যাংকগুলোকে বুঝতে হবে শুধু বড় পাসওয়ার্ড দিলেই হয় না, ভেতরের দুর্নীতিবাজদেরও আটকাতে হয়। মূল শিক্ষা কি? কাউকে অন্ধবিশ্বাস নয়, অডিট সিস্টেমে স্বচ্ছতা চাই, প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। হয়তো আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জালিয়াতি আগেই ধরে ফেলবে, কিন্তু তার আগে সিস্টেমকে বদলাতেই হবে। ব্লকচেন এবং এআই আসছে আগামী দিনের ব্যাংকিং সিস্টেম। আশা করি আজকের এই স্ক্যামের পোস্টমর্টেম আপনার চোখ খুলে দিয়েছে। এমন আরও ইনভেস্টিগেশন দেখতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান নেক্সট এপিসোডে কার মুখোশ আমি খুলব, বিজয় মালিয়া, নাকি হর্ষদ মেহতা, নাকি সাহারা ইন্ডিয়া। পরের ভিডিও কোন টপিকে চাও কমেন্ট করো, আপনাদের ভোটেই ঠিক হবে পরের এক্সক্লুসিভ টপিক।